ভিন দেশে এ যেন একখণ্ড বাংলাদেশ। গোলের আনন্দে সবাই মিলে উৎসব করে, গোল মিসে হতাশা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশিদের বেশিরভাগই থাকেন বিভিন্ন জায়গায়। মসজিদকে কেন্দ্র করে তাদের দেখা হয় জুম্মার নামাজে বা বিশেষ কোনো আয়োজনে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। তবে মাসব্যাপী বিশ্বকাপ নিয়ে এসেছে সেই উপলক্ষ। এবারও মসজিদ কমপ্লেক্সেই আনন্দ আয়োজনের কেন্দ্র। প্রেমব্রুকের দারুল উলুম মসজিদের ঠিক পাশেই পরিত্যক্ত গ্যাস স্টেশনে জমে উঠেছে ওয়াচ পার্টি। প্রতিদিনই কেউ খাবার রান্না করে আনছেন, কেউ বা ড্রিঙ্কস জুসের স্পন্সর। বাঙালি কমিউনিটি যারা আছে কাছে এবং দূরে অনেকেই আসে, কেউ প্রতিদিন আসে, অনেকে দেখা গেছে কাজে ব্যস্ততার মাঝে আসতে পারে না। বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে কমিউনিটি সবাই একসাথে হয়, একসাথে খেলাধুলা দেখে, খাবার দাবার হয়। মানে এটা আসলে বিশ্বকাপটা ব্যস্তময় আমেরিকাতে বাংলাদেশিদেরকে মোটামুটি এক সুতায় নিয়ে আসছে। প্রবাস জীবনে সবাই দেশকে মিস করেন দেশের টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। তারই কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা এসব আয়োজনে। দেশের সাথে দেশের যুদ্ধ থাকতে পারে, কিন্তু স্পোর্টসের প্লেয়ারের জন্য কোনো যুদ্ধ নেই। সো এই অ্যাথলেটিক্সের মাধ্যমে যে সবাই মিলে যে উপভোগ করার একটা যে সুযোগ, এটা আমরা সবসময় মনে করি যে আমাদের এটা থাকা উচিত। বন্ধুরা, সব বাচ্চারা সবাইকে থাকতে মোর এনভায়রনমেন্টটা মোর এনজয়েবল, মোর ভালো করে। বাংলাদেশিদের তৈরি খলিল মসজিদেও ঠিক একই আয়োজন। শহর নয়, এ যেন গ্রামের পরিবেশ। খোলা মাঠে তাঁবু টাঙিয়ে প্রজেক্টরে খেলা দেখা, কুপি জ্বালিয়ে চা সিঙ্গারার আয়োজন। না চাইতেই হাতে এলো চাঁদ, রাতটা আবার পূর্ণিমায় আলোকিত। মসজিদে সবাই আসে খেলা দেখার জন্য, যার কারণে আমরা চেষ্টা করি যে মানে মুসল্লিরা একসাথে খেলাও দেখলো, নামাজও পড়লো। পরবাসে আসলে থেকে যতটুকু দেশের মানুষজনকে মিস করি, কিন্তু পাশাপাশি এখানে আমরা যারা আছি সবাই খেলাটাকে খুবই এনজয় করতেছি। নিজ দেশের বিশ্বকাপকে যুক্তরাষ্ট্র না পারলেও ব্যস্ত জীবনে বিনোদন আর সামাজিকতা থেকে দূরে থাকা বাংলাদেশিরা ঠিকই বরণ করে নিয়েছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র।